একটা মায়ের গল্প বলবো আজ, যিনি নিজের সবকিছু দিয়ে সন্তানদের মানুষ করলেন, অথচ শেষ বয়সে তার জন্য রইল শুধু একাকিত্ব আর অশ্রু। এই গল্পটা আমাদের চোখে জল আনবে আর মনকে নাড়িয়ে দেবে। তো চলুন শুনে নেওয়া যাক একটা ৮০ বছরের মায়ের না বলা কষ্টের গল্প। নামটা ছিল কুসুম, কিন্তু আশপাশের সবাই তাকে ঠাম্মা বলেই ডাকত। বয়স ৮০ পেরিয়েছে অনেক আগেই, শরীরটা আর আগের মতো চলে না, হাঁটলে হাঁপ ধরে, দাঁত নেই, চোখে ঘোলা। তবুও প্রতিদিন বিকেলবেলা ঠাম্মা বারান্দায় বসে থাকেন, এক চোখে রাস্তাটা দেখেন, অন্য চোখে স্মৃতির সিনেমা চলে। ছেলেদের কথা খুব মনে পড়ে ওনার। ৩টা ছেলে, অনিক, বাপন আর রাজু। স্বামী অনেক আগেই চলে গেছেন। তখন কুসুম একাই ৩ ছেলেকে বড় করেছেন, বাড়ি বাড়ি কাজ করে, সেলাই করে, অভুক্ত রাত কাটিয়ে। বই কিনে দিয়েছিলেন, স্কুলে ভর্তি করিয়েছিলেন। তাদের খুশির জন্য নিজের সব কিছু জলাঞ্জলি দিয়েছেন। সময়ের সঙ্গে সব বদলে গেল। অনিক এখন বিদেশে থাকে, বছরে একবার ফোন করে। বাপন শহরে চাকরি করে, পরিবার সহ থাকে ফ্ল্যাটে। মা কোথায়, কেমন আছেন তা জানতে চায় না। আর রাজু, ছোট ছেলেটা, মায়ের খুব আদরের, সেও বিয়ে করে আলাদা হয়ে গেছে। কিন্তু কুসুমের চোখ যে খোঁজে তার ছেলেদের মুখ, তাদের আদর। পাশের পাড়ার মেয়ে ঝিনুক মাঝে মাঝে এসে দেখে যায় ঠাম্মাকে। একদিন ঝিনুক জিজ্ঞাসা করেছিল, ঠাম্মা, আপনার ছেলেরা তো কেউ আসে না, আপনার কি একা একা থাকতে কষ্ট হয় না? ঠাম্মা মুচকি হেসে বলেছিলেন, ওরা খুব ব্যস্ত, আর আমি তো মা, সন্তানের ব্যস্ততাকেও ভালোবাসা ভাবি। কিন্তু এক রাতে খুব জ্বর উঠেছিল ঠাম্মার। পাশে কেউ ছিল না। ঝিনুক ডাক্তার ডেকে এনেছিল। ডাক্তার বলেছিল, এই বয়সে একা থাকা খুব বিপজ্জনক, কাউকে সঙ্গে রাখা দরকার। ঝিনুক বাপের বাড়িতে কথা বলেছিল, কিন্তু ওর বাবা রাজি হননি। শেষে একদিন ঠাম্মা নিজেই বললেন, ঝিনুক মা, আমাকে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, আর এই বাড়িটা বিক্রি করে যা পাস, গরিব মেয়েদের পড়াশোনার জন্য দান করে দিস। আমার ছেলেরা তো চায়নি, অন্তত কারো মা যেন শিক্ষার আলো পায়। ঝিনুক কাঁদতে কাঁদতে ঠাম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ঠাম্মা একবারও চোখের জল ফেলেননি, শুধু বলেছিলেন, এখানে অন্তত আমার মতো অনেক মা আছেন, কারো না কারো গল্প শুনে নিজের কষ্ট একটু ভুলে থাকতে পারবো। আজও বারান্দায় বসে থাকেন ঠাম্মা, কিন্তু এবার রাস্তাটা দেখেন না। দেখেন দূরে কোথাও একটা অদৃশ্য দরজা, যেখানে গেলে আর কষ্ট থাকে না, থাকে শুধু শান্তি। একটা মা যদি নিজের জীবনটাকে উৎসর্গ করে সন্তানদের মানুষ করতে পারেন, তাহলে কেন অনেক সন্তান তাদের মাকে শেষ বয়সে ভুলে যান? আপনারা কি কখনো ভেবেছেন, আপনাদের মায়ের জন্য আপনার সময় কি যথেষ্ট? ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে আমি তোমাকে ভালোবাসি মা লিখো যাবেন।